জিজ্ঞাসা করবে, ঠিক আছে? আচ্ছা দেখো, আমরা শর্ট করব, যদি কত বলছে এ স্কোয়ার প্লাস 1/a স্কোয়ার ইজিক্যাল টু কত, ইজিক্যাল টু 2 হলে, 2 হলে কি বলেছে a মাইনাস 1/a সমান কত, তাই না? এটা আমাদের বলেছে, ঠিক না? এটা আমরা কিভাবে বের করব আমরা একটু দেখি, ফলো করি, ঠিক আছে? আমাদের স্কোয়ারে দেওয়া আছে, আর কি হয়েছে তোমার হচ্ছে পাওয়ার কিসে চাইছে, 1 এ চাইছে, তাই না? a মাইনাস 1/a চাই না, এই টাইপের অঙ্ক দেওয়া থাকবে আমরা কি করবো দেখো, এখানে যেটা দেওয়া থাকবে এই যে স্কোয়ারের মানে এখানে যেটা দেওয়া থাকবে সেটার থেকে আমরা ক্যালকুলেশন করতে পারবো। এখানে কি দেওয়া আছে দেখো তোমার, 2 দেওয়া আছে, এখানে কি দেওয়া আছে, 2 দেওয়া আছে। 2 দেওয়া থাকলে এটার মান বের করতে বলেছে কি, প্লাস না মাইনাস, মাইনাস, মাইনাস বাই করতে হলে কি দিতে হবে, মাইনাস সর্বদা কি করতে হবে 2, এখানে যে প্লাস বের করতে বলতো খালি কি করতাম, প্লাস 2 যোগ করতাম, আর মাইনাস বের করতে বলে কি বের কি বের করব, মাইনাস 2 ই করব, মাইনাস করব, ঠিক আছে? এখানে সর্বদা কি করব, মাইনাস বা প্লাস 2 যোগ করব বা বিয়োগ করব, কিন্তু সেটা কার উপর করবে, এখানে যেটা থাকবে সেটা, তারপরে কি এখানে যে চিহ্ন সেই চিহ্ন 2 এবং এর উপর কি দেব, রুট দিয়ে দেবো, তাহলে কথা হচ্ছে 0 রুট, রুট 0 করলে কথা হচ্ছে 0, তাহলে এটার অ্যান্সার হচ্ছে কি 0। এখন যদি আমরা এই টাইপের আরো অঙ্ক করি তাহলে কি হয় দেখো, যদি x স্কয়ার প্লাস 1/x স্কয়ার ইজিক্যাল টু কত হচ্ছে 18 হলে x প্লাস 1/x ইজিক্যাল টু কত, এটা চাই না, এটা হবে না? তাহলে কি হচ্ছে এখানে যেটা থাকবে সেটা লিখবো, ঠিক আছে? এখন এখানে কি চিহ্ন আছে, প্লাস, তাহলে প্লাস লিখে কি করব 2 করব, তাহলে কত হচ্ছে 20, তাহলে এটাকে কি করবে 20 এর রুট করলে এটার অ্যানসার হয়ে যাবে, 20 এর রুট করলে কত হয় 2 রুট 5, 2 রুট 5, এটাই হয় অ্যানসার, ঠিক আছে? বুঝা যায়? এমন টাইপের আরো অনেক অঙ্ক আছে, যদি এটা না দিয়ে তোমাকে যদি এমন বলে এটা শোন কত, এটা শোন চাইতেই পারে, ঠিক আছে? এটা যদি চাই তাহলে কি হইতে পারে দেখো, এখানে যেটা থাকবে সেটা লিখবো। এখন এখানে যোগ আছে, যোগ, এর সাথে কত যোগ করতে হবে, স্কয়ার থাকলে 2 যোগ করতে হবে, হোল স্কয়ার থাকলে কত যোগ বা বিয়োগ করতে হয় 4, আর স্কয়ার থাকলে 2 যোগ বা বিয়োগ করতে হয়। তাহলে এখানে যেহেতু যোগ চিহ্ন আছে তাহলে আমরা যোগ করব, এই 2 চলে আসলে এবার এটাকে করব রুট, তাহলে 62 আর 2 64, 64 রুট করলে কত হয় 8, তাহলে এটার অ্যানসার হচ্ছে কত 8, ঠিক আছে? বুঝা যায়? আরেকটা ম্যাথ দেখি আমরা, x ইজিক্যাল টু কত 3 প্লাস 2 রুট 2 হলে, ঠিক আছে? এখানে কি পাইছে x মাইনাস 1/x ইজিক্যাল টু কত, x মাইনাস 1/x ইজিক্যাল টু কত, ঠিক আছে? এখানে শর্টকাটে যদি আমরা করতে চাই তাহলে এক নিয়ম করে করতে পারে, আর আমরা যদি বড় আকারে করতে চাই অন্য নিয়মে করতে পারি, ঠিক আছে? আমরা কি বলছিলাম, আমাদের x মাইনাস 1/x না, এই যে x এর মান প্রথমটা আর এটার মান হচ্ছে দ্বিতীয়টা, 1/x এর মান হচ্ছে দ্বিতীয়টা, ঠিক আছে? এখানে যদি আমাদের কি বলতো x এর প্লাসের ক্ষেত্রে বের করতে হলে কোনটার দ্বিগুণ বের করতে হবে, প্রথমটা। এখানে যদি আমাদের বলতো x প্লাস 1/x ইজিক্যাল টু কত, ঠিক আছে? এটা যদি প্লাস বের করতে বলতো, ঠিক আছে? প্লাস বের করতে হলে কোনটার দিকে আমরা নজর করব, প্রথমটার দিকে, আর মাইনাস বের করতে হলে কোনটার দিকে নজর দেব, দ্বিতীয়ার্ধের দিকে। তাহলে এটা প্রথমটা, এটা দ্বিতীয়টা। এখন কথা হচ্ছে এখানে কিসেরটা চাইছে, এখানে সবসময় একক চলক চাই নাই, একক চলক চাইছে, একক চলক চাইলে সবসময় কত দ্বিগুণ 2 দিয়ে দিই, ঠিক আছে? এখন প্লাস বের করতে হলে প্রথমটা 2 দ্বিগুণ করব, আর মাইনাস বের করতে হলে দ্বিতীয়টাকে 2 দ্বিগুণ করব। তাহলে এখানে দ্বিতীয়টা কোনটা 2 রুট 2 না, তাহলে 2 রুট 2 কে আমরা কত দ্বারা গুণ করব, 2 দ্বারা গুণ করব, গুণ করলে কথা আছে 4 রুট
টু। তাহলে অ্যান্সার হচ্ছে কত? 4√2। এখন যদি এটার অ্যান্সার কি হতো? এটা হচ্ছে প্রথমটা, এই 2 দিয়ে গুণ করতাম, 3 2 দিয়ে গুণ করলে কত হতো? বুঝতে পারি কি? বুঝতে পারেন না কে? কারো কোনো সমস্যা আছে? হ্যাঁ, আমরা আবার এই জিনিসটা দেখি, খেয়াল করি, ঠিক আছে? আমরা আবার একটু এই জিনিসটা খেয়াল করি। ধরো পি ইজ ইকাল টু 3 প্লাস 2√2 হলে পি মাইনাস 1/p ইজ ইকাল টু কত? তাই পি ইজ ইকাল টু 3 প্লাস 2√2 হলে পি মাইনাস 1/p ইজ ইকাল টু কত? ঠিক আছে, তোমার দেখো একটা মান শুধু p এর মান দেওয়া আছে, p মাইনাস 1/p ও চাইতে পারে, আবার কিসের চেক করে p প্লাস 1/p এর মানও চাইতে পারে। এখন আমরা কোনটা কি লিখবো, ঠিক আছে? এর ক্ষেত্রে আমাদের কি করতে হবে দেখো, এই যে প্রথম যদি প্লাসের মান চাই, এমন দেওয়া থাকলে যদি p প্লাস 1/p প্লাসের মান চায়, আর যদি মাইনাসের মান, এই দুইটা মান ছাড়া তো অন্য কিছু চাইতে পারে না, ঠিক আছে? প্লাসের মান চাইলে পরে এই যে এখানে যেটা দেওয়া থাকবে সেটা হচ্ছে এটা একটা পদ, এটা একটা পদ না? এই প্রথম পদে প্লাসের মান চাইলে প্রথম পদের দ্বিগুণ, আর মাইনাস মান চাইলে দ্বিতীয় পদের দ্বিগুণ। এখন সাপোজ এটুকুর মান কত, তাহলে এটা কি প্লাস না? প্লাস, তাহলে এখানে প্রথম পদ কোনটা? 3 না? 3 এর দ্বিগুণ কত? তাহলে এটার অ্যান্সার হচ্ছে 6। এখন এটা মাইনাস না? মাইনাসের অ্যান্সার কি হবে? দ্বিতীয়টার দ্বিগুণ, দ্বিতীয়টার দ্বিগুণ কত? 2√2 দ্বিগুণ কত? 2 দ্বারা গুণ করলে কত হয়? 2√2, একে 2 দ্বারা গুণ করলাম, তাহলে 2 দুগুণে 4, আর এই √2, তাহলে মাইনাসের মান কত হচ্ছে? 4√2, 4√2। বুঝতে যায়? বুঝতে পারছো? তারপরে কোনটা আছে? যদি a স্কয়ার মাইনাস √2a প্লাস 1 ইজ ইকুয়াল টু 0 হলে, 0 হলে a প্লাস 1/a ইজ ইকুয়াল টু কত? এর মান নির্ণয় করে এগুলো না লিখে খালি কত লিখে এটাই, ঠিক আছে? তাহলে এখান থেকে আমাদের কি করতে হবে? এটার মান বের করতে হবে, তাই না? এটার মান বের করা খুবই কঠিন, কঠিন একটা জিনিস, তাই না? এখন আমরা এখানে কি প্লাসের মান চাই না? এখানে আমাদের প্লাসের মান চাইছে, তো এই প্লাসের মান চাইলে পর আমরা কি করব, ঠিক আছে? এই অঙ্কের দেখার সাথে সাথে অ্যান্সার দেবে। এর পূর্বে যদি আমাদের যদি a স্কয়ার প্লাস 1/a স্কয়ার এটার মান চাইতো, তাহলে একভাবে করতাম। এখানে কিন্তু স্কয়ার চাই না, শুধু পাওয়ার এই কারণে a প্লাস 1/a এর মান কত, এটা যদি আমরা শর্টকাটে করতে চাই, সব থেকে ভালো বুদ্ধি হচ্ছে আমাদের এই যে এই এর চলক কত, এর ঘাত কত? 2, আর a এর ঘাত কত? 1। এটার ঘাত হচ্ছে 2, এটার ঘাত হচ্ছে 1, তাই না? এবার দেখতে হবে সব থেকে নিম্ন ঘাত বিশিষ্ট চলকের সহগ কত, সব থেকে নিম্ন ঘাত বিশিষ্ট, তাহলে এটার হচ্ছে 2 ঘাত, এটার হচ্ছে 1 ঘাত চলকের, ঠিক আছে? তাহলে ছোট কোন ঘাত চলকের? এই 1 না? 1। এর সাথে সহগ মধ্যে যে সংখ্যাটা থাকে, ওই চলকের আগে যে সংখ্যাটা থাকে সেটা হচ্ছে সহগ। তাহলে এর সহগ কোনটা? এই √2। এই যে আমাদের এটা চাই নাই, এমন আকারে চলে এই যে সর্বনিম্ন ঘাত বিশিষ্ট চলকের সহগই হচ্ছে এর মান। কিন্তু আমার যদি এটা বের করতে পারতো a স্কয়ার প্লাস 1/a স্কয়ার, তখন কি করতাম? এটার উপরে এই যে সহগের উপরে কি করতাম? স্কয়ার করে দিতাম। স্কয়ার করার পরে আমরা এই 1 এর আগে দেখতাম প্লাস কি মাইনাস, যদি প্লাস থাকতো দিতাম হচ্ছে মাইনাস, মাইনাস থাকলে দিতাম কি প্লাস, আর সূত্রে কি 2, তখন এটার অ্যান্সার হতো কত? 0। ঠিক আছে? বুঝা যায়? না বুঝতে পারলে প্রশ্ন করতে হবে। আবার দেখো আমরা চেষ্টা করি, ঠিক আছে?
এটা ঠিক আছে। আমরা এখানে দেখব যে সর্বনিম্ন ঘাত বিশিষ্ট চলকের সহগ কোনটা, সর্বনিম্ন ঘাত বিশিষ্ট চলকের সহগ কোনটা। এখানে চলক হচ্ছে x, এটাও x, তাই না? এটা হচ্ছে সহগ, এটা ধ্রুবক। যে সংখ্যাটা একা একা থাকে তাকে বলা হচ্ছে ধ্রুবক পদ, ঠিক আছে। আর যে সংখ্যা চলকের সাথে থাকে সেটা হচ্ছে সহগ, ঠিক আছে। তাহলে এটার ঘাত কত 2, এই x এর ঘাত কিছু নাই বলে কত আছে 1। তাহলে সর্বনিম্ন ঘাত বিশিষ্ট চলক কোনটা, এই x না, x। এর সাথে সহগ কোনটা, এর সাথে সহগ কোনটা √5। তাহলে এটার অ্যানসার কত হবে √5। এটার অ্যানসার কত হবে √5, ঠিক আছে। হ্যাঁ, আমরা বলেছিলাম দেখো এখানে সর্বোচ্চ ঘাত বিশিষ্ট চলক কত √x² না, এবং সর্বনিম্ন ঘাত বিশিষ্ট চলক কত x না। এবং আমরা বলেছিলাম সর্বনিম্ন ঘাত বিশিষ্ট চলকের সহগ, সর্বনিম্ন ঘাত বিশিষ্ট চলকের সহগ আছে, এটা হচ্ছে কি চলক, আর এটা কি চলকের আগে যে সংখ্যা থাকে সেটাকে বলা হয় সহগ। তাহলে সর্বনিম্ন ঘাত বিশিষ্ট চলকের সহগ কোনটা, √5 না। তাহলে এটার অ্যানসার হবে √5, ঠিক আছে। এখন যদি বলতো x² + 1/x² এর মান কত, তখন আমরা কি করতাম, এটার आंसर একটু হবে না স্যার। এটার आंसर একটু হবে না কি, এটা শর্ট ফর্মে করছি তো। শর্ট ফর্মে করলে অনেকটা তুমি করতে পারবে না, নিয়ম বহির্ভূত কাজ করে ফেলে এক লাইনে করতে হবে। তার মানে আমি এখান থেকে স্কিপ করছি কত লাইন, 5-7 লাইন স্কিপ করে আসছি, ঠিক আছে। এখন যদি এটা করতাম, ঠিক আছে, আমরা দেখতে পাবো এর উপরে স্কোয়ার নাই, স্কোয়ার থাকলে ওই সহগটাকেই নিতে হবে, ওই সহগটাকেই নিতে হবে, ওই সহগটাকে নিলে কথা আছে √5। এর উপর কি করতে হবে, স্কোয়ার করতে হবে। এখন দেখতে হবে এই যে ধ্রুবক পদ আছে, ধ্রুবক পদের আগে প্লাস আছে কি মাইনাস আছে, ধ্রুবক পদের আগে যে চিহ্ন থাকবে তার বিপরীত চিহ্ন দিতে হবে। তাহলে এখানে কত আছে, ধ্রুবক পদের আগে কত আছে প্লাস আছে, তাহলে দেবো কি মাইনাস, এবং কি দিতে হবে সূত্রে কি 2। তাহলে এটা কত 5 - 2 = কত 3। তাহলে এটার অ্যানসার হতো কত 3, ঠিক আছে না। এবার আমাকে আরেকটা কি দিয়েছে, y + 1/y = কত 5 হলে কি বলেছে y / y² - 3y + 1 = কত। অনেকটা জটিল প্রশ্ন, তাই না? দেখে মনে হচ্ছে কি না কি হয়ে গেছে, কিন্তু আমরা এটা ইজিলি করতে পারবো, এখানে আমরা ইজিলি করতে পারবো। দেখো আমরা এটা যদি করতে চাই, এটার অ্যানসার কত হবে তা জানো, 1/2। আমরা বলি আমরা যদি এটা করতে চাই, ঠিক আছে, তাহলে কি করতে, এখানে যে মান থাকবে না, এখানে সবগুলো চলক কার সাথে আছে, y এর সাথে নয়। তাহলে এখানে যে মান থাকবে মনে মনে সেই মানের সাথে আমরা কি ধরে নেবো, y ধরে নেব, ঠিক আছে। আমরা জিনিসটা একটু ভালো করে করি, ঠিক আছে। তাহলে এখানে উপরে যেটা ছিল সেটা লিখলাম, ঠিক আছে। তাহলে এখানে যে মান থাকবে সেই মানের সাথে আমরা কি ধরে নেব, y ধরে নেব। আর এখানে যদি মাইনাস বা প্লাস আকারে y থাকবে, শুধু y নয়, আমরা এখানে কি লিখেছি -5y না। আর এখানে যে কি থাকবে, যে প্লাস বা মাইনাস y থাকবে, সেই প্লাস বা মাইনাস y এর থেকে কি করবো বিয়োগ করে দেব। বিয়োগ করে দিলে কথা হচ্ছে 5y থেকে কত 3y বাদ দিলে 2y থাকছে না, তাহলে y/2y থাকছে না। হ্যাঁ, তাহলে y কেটে গেলে কি থাকছে 1/2 থাকছে, ঠিক আছে। বুঝে যায় কি, হ্যাঁ। তার মানে কি, এটা যদি আমরা আরো শর্টে করতে চাই তাহলে আমরা কি করব শুনবে, আরো শর্টে করতে চাইলে কি করতে হবে, এখানে y আছে, এখানে y আছে, এখানে সবগুলো y নাই, y আছে উপরে, সব y কাটা, উপরে কত দেব 1, সব জায়গায় y নাই। এখন দেখতে হবে এখানে কত আছে 5, আর এখানে শুধু y এর সাথে কত সংখ্যা আছে 3, কিন্তু 3টা যোগ আকারে না বিয়োগ। তাহলে এই 5 এর সাথে 3 কি করব বিয়োগ করব, 5 এর সাথে 3 বিয়োগ করলে কত হয় 2, তাহলে 1/2 আছে। আর y এর উপরে তার স্কয়ার, এই y এর উপরে স্কয়ারটা তো আমরা দেখতে বলি নাই, আমরা বলছি সব জায়গায় y আছে, তাই না। তাহলে শুধু y দিয়ে কাজ করব, y স্কয়ার দিয়ে আমরা কাজ করব না, ঠিক আছে। এবার আমরা আরেকটা আছে, দেখো x = কত √5
রুট 5 প্লাস কত রুট 3, আর এটা এত হলে 2 ডিভাইডেড x এর মান কত, তাই না? এটা তাই না? 2/x এর মান কত? ঠিক আছে, এখানে যদি আমরা একটা জিনিস শিখতে চাই, দেখো তো আমরা 1/x এর মান কি করে বের করতাম? 1/x এর মান এটাই লিখতাম, কি করতাম, শুধু যে চিহ্ন সেই চিহ্নের বিপরীত চিহ্ন এবং ভাগ দিয়ে কি করতাম, এই দুটোর মধ্যে যদি পার্থক্য যদি এক হয় তাহলে নিচে এক লেখার দরকার নাই, কিন্তু যদি একের অধিক পার্থক্য হয় তাহলে কি করতে হয়, সেটা নিচে লিখতে হয় না? তাহলে এখানে আমরা যেটা ছিল তার বিপরীতে লিখি নাই, এখানে ছিল √5 প্লাস √3, আমরা কি লিখেছি, তাহলে 1/, এটা কিন্তু x ইনভার্সও লেখা যায়, ঠিক আছে? 1/x লিখি নাই, এটা না লিখে কি লেখা যায়, x ইনভার্সও লেখা যায়। তাহলে আমরা কি করব, এখানে যেটা থাকবে তার বিপরীত চিহ্ন দিয়ে লিখবো, সবটা হুবহুই লিখবো, শুধুমাত্র কি করব, বিপরীত চিহ্ন দেব। প্লাস থাকলে মাইনাস, মাইনাস থাকলে প্লাস, ঠিক আছে? ভিডিও কে হচ্ছে? তাহলে প্লাস থাকলে মাইনাস, মাইনাস থাকলে প্লাস। এবার কি করব, এই দুইটার পার্থক্য কত, 5 আর 3 এর পার্থক্য কত, তাহলে সেই 2 এই নিচে দিয়ে দেব, ঠিক আছে? এখন কথা হচ্ছে এখানে যদি থাকে 2/x, 2/x, তাহলে মনে করো এখানে 2/x আছে, ঠিক আছে? 1/x আছে, 2 নাই, ঠিক আছে? 2 নাই, তাহলে এখন কি করতে হবে, দেখো 2 নাই, তাহলে এই 2 এখানে থাকলো, তাহলে এখানে 2 নাই বলতে 1 থাকলো, তাহলে এটার পরিবর্তে আছে কি √5 মাইনাস √3, আর নিচে আসছে 2 না, তাহলে এখানে 2 দিলে এখানে 2 দ্বারা গুণ হবে, এটা কেটে গেলে কি অ্যান্সার হচ্ছে, এটা হচ্ছে না, এটা হচ্ছে না। সো আমাদের এইভাবে এটা করলে পরে অ্যান্সার হয়ে যাবে, তাহলে এটা অ্যান্সার হবে কি √5 মাইনাস √3, ঠিক আছে? অর্থাৎ তুমি এখানে সব থেকে সহজভাবে করতে পারো কি তা জানো? সহজভাবে তুমি করতে পারো এটাই, যে হচ্ছে এখানে 1/x এর মান কত, 1/x এর মান হচ্ছে কি √5 মাইনাস √3 ডিভাইডেড কত 2। এখন এই উপরে যত গুণ দেওয়া থাকবে তত এর সাথে গুণ দিয়ে যদি কাটাকাটি হয় কাটাকাটি করবি, কাটাকাটি না হলে কাটাকাটি করবে না। তাহলে এখানে কত আসলো, 2 আসলো না, এই যে 2 গুণ ছিল উপরে 2, এখানে 4 থাকলো, ঠিক আছে? তাহলে এই 2 4 দ্বারা গুণ করলে কত হচ্ছে 2, তাহলে অ্যান্সার হচ্ছে কত, 2√5 মাইনাস √, ঠিক আছে না? বুঝা যায় কি? আর কোনটা সমস্যা আছে? ওবার যে করেছে এই জন্য ওর এইগুলো প্রবলেমটা বা যেগুলো পায় না সেগুলো করে নিয়ে আসতে, ঠিক আছে? এখন আমি কয়টা মানে টেস্ট পেপারের শর্ট আমি মানে টেস্ট পেপারের এক একটা স্কুল থেকে আসে না, সেই স্কুলের আমি এইগুলা করে নিয়ে আসছিলাম, ঠিক আছে? কিন্তু বের করেছিলাম আর যাইতে বের করতে পারছিলাম না। দেখো এইগুলা কি, p মাইনাস 1/p ইজিক্যাল টু কত, 7 হলে, 7 হলে p প্লাস 1/p স্কয়ার এর মান কত, এগুলা কি শিখাইছিলাম? এটা কিন্তু সহজ। এতদিন আমরা করেছি কি স্কয়ারটা, স্কয়ার কি ছিল, আলাদা আলাদা স্কয়ার থাকলে কত বিয়োগ করতে হয়, 2 যোগ বা বিয়োগ করতে হয়, কিন্তু হোল স্কয়ার থাকলে কত যোগ বিয়োগ করতে হয়, তাহলে এটা আমাদের হোল স্কয়ার চাই না, এটা আমাদের হোল স্কয়ার চাই না, হোল স্কয়ার থাকলে আমরা কি করব 4, আর আলাদা আলাদা স্কয়ার থাকলে কত 2, তাহলে এখানে যে সংখ্যা থাকবে, এখানে যে সংখ্যা থাকবে তার উপর কি করব স্কয়ার করব। এখন এই চিহ্ন যে চিহ্ন সেই চিহ্ন কি করব, চিহ্ন নিয়ে আসবো বিপরীত, বিপরীত চিহ্ন 4, তাহলে কত হচ্ছে দেখো 7 7 49 4 53, 7 7 49 4 53, বুঝে যায়? বুঝতে পারছো? না বুঝতে পারলে কথা বলো, তোমরা বুঝতে পারছো কি? তাহলে আরেকবার আমরা বলি, দেখো আমরা কি করব, এমন হোল স্কয়ার দেওয়া থাকলে কি করব, এখানে যে সংখ্যাটা থাকবে সেই সংখ্যাটাকে আমরা কি করব স্কয়ার করব, স্কয়ার করব, তাহলে সাথে কি স্কয়ার করলে কত হচ্ছে 49, এখানে যে চিহ্ন থাকবে তার বিপরীত চিহ্ন, এখানে কি আছে মাইনাস আছে, তাহলে হবে কি প্লাস, এবং তার সাথে যোগ করব কেন, এই যে এটা হোল স্কয়ার নয়, হোল স্কয়ার থাকলে 4 যোগ বা বিয়োগ করতে হয়, তাহলে এখানে আমি যোগ করব কত 4, তাহলে কত হচ্ছে 53, তাহলে অ্যানসার হচ্ছে কত 53।
এই দেখো তোমাদের এই প্রশ্নটা অবশ্যই এতে আসছিল, আমরা একটু লিখটা ভুল করছি। যদি p মাইনাস ওয়ান বাই পি ইজিক্যাল টু কত আছে 7 হলে, ঠিক আছে, পি পি স্কোয়ার মাইনাস 6p, তারপর কি প্লাস ওয়ান না মাইনাস ওয়ান গো, মাইনাস ওয়ান ইজিক্যাল টু কত, তাই না? এই প্রশ্নটাই আসো, অমনি প্রশ্ন আসে না। এবার দেখা যাক কেমনে কি হয়, ঠিক আছে? তাহলে এখানে আমরা একটা জিনিস দেখতে পারি, আমরা বলেছিলাম কি সব জায়গায় পি নাই, তাহলে উপরে লিখবো কি 1, উপরে লিখবো 1, এখানে কত 7, আর এখানে এই যে পির সাথে কত আছে, 6 হ্যাঁ 6 6 আছে, তাহলে 7 আর 6 পার্থক্য কত 1, তাহলে নিচে 1, তাহলে 1 দ্বারা ভাগ করলে কত হচ্ছে 1। বাবা আনসার হয়ে গেল না? ঠিক আছে, তাহলে এটা আমরা করে ফেলছিলাম, সেটা দেখতে পারলাম। এটা কি হতে পারে বলো তো দেখি, এটা কি হতে পারে? আমরা এটা কিউবের ক্ষেত্রে না, এটা কিউবের ক্ষেত্রে না, কিউবের ক্ষেত্রে চলে আসছে, তাই না? আমরা স্কোয়ার করেছিলাম, আর আমরা চলে আসছি কি কিউবের ক্ষেত্রে। কিউবের ক্ষেত্রেও একটা ভালো ইয়ে আছে, নিয়ম আছে। কিউবের ক্ষেত্রে একই নিয়ম, ঠিক আছে? এখানে যেটা থাকবে সেটাকে আমরা কি করব, কিউব করব, ঠিক আছে? এখানে যেটা থাকবে সেটা কিউব। স্কোয়ারের ক্ষেত্রে কি করতে হয়, স্কোয়ার, আর কিউবের ক্ষেত্রে কি করতে হয়, কিউব। তাহলে এখানে কত আছে, 5 আছে না, 5 কে কিউব করলে কত 125। এখন দেখতে হবে এই যে এখানকার মান, তখন কিন্তু কিউবের ক্ষেত্রে তুমি এখানকার মানও দেখতে পারো, এখানকার মানও দেখতে পারো। যদি কিউবেরটা দেখো, ঠিক আছে, তাহলে এখানকার কি আছে, মাইনাস আছে, মাইনাস দিবে। কিউবেরটা যদি দেখো তাহলে মাইনাস আছে, মাইনাস দিবে। আর যদি তুমি ওইটা না দেখো, যদি এইটা দেখো, ঠিক আছে, তাহলে এখানে যে ছিল তার বিপরীত চিহ্ন, ঠিক আছে? তাহলে এখানে যে ছিল, যেহেতু মাইনাস ছিল, মাইনাস। এখন এটাকে কত গুণ বাদ দিতে হবে, 3 গুণ বাদ দিতে হবে। ওটার কত গুণ বাদ দিতে হবে, 3 গুণ। কিউবের ক্ষেত্রে কত গুণ বাদ দিতে হয়, 3 আর স্কয়ার ক্ষেত্রে সবসময় কত বাদ যোগ বা যোগ করতে হয়, 2 না? আর কিউবের ক্ষেত্রে এখানে যে সংখ্যা থাকবে তার 3 গুণ যোগ বা বিয়োগ করতে হয়। এখন যোগ কখন করতে হবে, এখানে যদি কিউবের ক্ষেত্রে যোগ থাকে যোগই করতে হয়, কিউবের ক্ষেত্রে বিয়োগ থাকলে বিয়োগই করতে হয়, ঠিক আছে? তাহলে এখানে কি আছে, বিয়োগ আছে, বিয়োগ করলাম, তাহলে 3 গুণ 3 পাঁচা 15, 125 থেকে 15 বাদ দিলে কত হয়, 110। 125 থেকে 15 বাদ দিলে কত, 110। করা যাবে না? করা যাবে কি? এখন তাহলে আমরা একটা করি, দেখি কেমন পারো কিউবেরটা। a plus 1 by a is equal to root 5 হলে a cube plus 1 by a cube সমান 12। এটা করো তো দেখি। হ্যাঁ, এটা করতে থাকো, দেখো তো কি হয়।
তাহলে শর্টকাটে করতে হলে কি করতে হবে দেখো, এখানে যেটা থাকবে সেটার উপর কি করব, কিউব করব। রুট 5 এর কি করব, কিউব করব। রুট 5 এর কিউব করলে কি হয়, 5 রুট 5 হয়। রুট 5 এর কিউব করলে কত হয়, 5 রুট 5 হয়। এখন এখানে প্লাস না মাইনাস, প্লাস এখানে প্লাস না মাইনাস, প্লাস প্লাস, তাই না? তাহলে প্লাস থাকলে কি করতে হবে, মাইনাস মাইনাস দিতে হবে। প্লাস থাকলে মাইনাস দিতে হবে। এখন মাইনাস দিলে কত হয়, তাহলে কার 3 গুণ বাদ দেবো, এটাতে 3 গুণ বাদ দেবো না, এটা 3 গুণ মানে কি 3 রুট 5 বাদ দেবো না, 3 রুট 5 বাদ দেবো। তাহলে 5 রুট 5 এর থেকে 3 রুট 5 বাদ দিলে 2 রুট 5 থাকে না, তাহলে এটার অ্যান্সার হলো 2 রুট 5। আর আমরা যদি মুখে মুখে করতে চাই তাহলে রুট 5 এর কিউব করলে কত হয়, 5 রুট 5। এর থেকে আমরা যদি কি করতে চাই, ও 3 গুণ বাদ, তাহলে 5 রুট 5 এর থেকে 3 রুট 5 বাদ দিলে পরে থাকে 2 রুট 5। ঠিক আছে, এবার আমরা একটা জিনিস দেখি দেখো, এই যে রুট 5 কিউব, রুট 5 কিউব মানে কত, 5 রুট 5 হচ্ছে না, এই রুট 5 কিউব এটা সমান কত 5 রুট 5, এটা কেমনে আসে সেটা দেখি। ঠিক আছে, এই যে রুট 5 কোনো কিছুর উপরে, এই যে আমরা যদি কি লিখি 2 এর উপরে যদি 10 লিখি, তার মানে এই 2 কয়বার গুণন, 10 বার গুণন, 2 কয়বার গুণন, 10 বার গুণন। তাহলে 2 গুণ করতে হবে, 2 গুণন 2 গুণন 2 গুণন, আমরা 5 10 না লিখি 5 লিখি। ঠিক আছে, ইজিকাল। তাহলে কয়বার, 1 বার 2 বার 3 বার 4 বার 5 বার লিখলাম না। এই যে 5 গুণ করলে কত হয়, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, 16 দুগুণে 32। তাহলে দেখো 2 টু দি পাওয়ার 5 মানে কত, 32। ক্যালকুলেটর চাপলে তাই আসছে না। তার মানে রুট 5 কিউব মানে কত, এই যে আমাদের নিচে যেটা থাকবে, যেটা নিচে থাকবে, ঠিক আছে, সেটা গুণ করতে হবে, সেটা গুণ করতে হবে। কতবার গুণ করতে হবে, পাওয়ার যতবার থাকবে ততবার। তাহলে এই যে রুট আছে না, রুট 5 নাই, রুট 5 এর উপর পাওয়ার কত আছে, 3 বার। তাহলে গুণ করতে হবে কোনটা, রুট 5 এর গুণ করতে হবে না, রুট 5 এর গুণ করলে 3টা রুট 5 এর গুণ করতে হবে, 3টা রুট 5 এর গুণ করতে হবে। তাহলে এই যে যে কোনো রুটে একই ধরনের যে কোনো সংখ্যা 2টা রুটকে গুণ করলে সেই সংখ্যা পাওয়া যায়। অর্থাৎ কি, তুমি যদি দেখো রুট 7 গুণন রুট 7, তাহলে এই দুইটা রুটকে একই রকমের সংখ্যা, 2টা রুটকে গুণ করলে সেই সংখ্যা পাওয়া যায়। তাহলে এই 2টা রুটকে গুণ করলে কত হয়, 7 পাওয়া যায়। আবার যদি তুমি 5 এ ভাঙো, ঠিক আছে, 5 এ ভাঙলে একটা সংখ্যাকে ভাঙলে ওই সংখ্যা 2টা রুট গুণ আকারে পাওয়া যায়, ওই সংখ্যা 2টা রুট কি পাওয়া যায়, গুণ আকারে পাওয়া যায়। তাহলে 5 সমান কি লেখা যায়, রুট 5 ইনটু রুট 5। ঠিক আছে, তাহলে এই যে রুট 5 গুণন রুট 5 এর সমান কি লেখা যায়, 5 লেখা যায় না, আর এই রুট 5 রুট 5, তাহলে 5 কিউব সমান কত হবে, 5 রুট 5, 5 রুট 5। ঠিক আছে, এখন দেখো আমরা যদি এমন করি, দেখো অনেক সময় হয় কি 2 রুট 2 কিউব, 2 রুট 2 কিউব, 2 রুট 2 কিউব থাকে না। এখন যদি এই যে এই বাসাটা আমি ভাড়া নিছি, এই বাসা কি খালি আমার, এই বাসার ছাদ কি তাহলে আমি কাউকে, এই বাসার চালটা ছাদটা আমার মাথার মধ্যে থাকে, আমার স্টুডেন্টের মাথার মধ্যে হেঁটে চলে যায়, তাহলে কি যাবে, হ্যাঁ যাবে না। তো এই যে কিউবটা, এই কিউবটা 2 উপরে রুট 2 উপরেও আছে, সবার উপরে আছে। ঠিক আছে, অর্থাৎ যে পাওয়ারটা থাকে ওর ভিতরে, যে ব্র্যাকেটের ভিতরে যে সংখ্যাটা থাকে, সবার উপরে সমান অধিকার থাকে এবং সবাই কি পাবে, সম আকারে শক্তি পাবে। এটা বাংলাদেশের রাজনীতির মতন না, বা অন্য কোনো বিশ্বের মতন না। ঠিক আছে, যে দল ক্ষমতা হবে সেই দলে খাবে, অন্য দল টাকা থাকবে। ঠিক আছে, এখানে কি হচ্ছে, সমবন্টন হয়। ঠিক আছে, ইনসাফ প্রতিষ্ঠিত হয়। তাহলে এই কিউবটা কার উপরে, এই 2 উপরেও, আবার কার উপরে, রুট 2 উপরেও, তাই না। তাহলে এই 2 উপরে কিউব মানে কি, এই 2 কয়বার গুণন, 3 বার গুণন। তাহলে 2 3 বার গুণন করলে হচ্ছে 2 গুণন 2 গুণন 2, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, তাহলে এটার মান কত হচ্ছে 8। আর এই রুট 2 কিউব মানে কি, 2 রুট কিউব মানে কত, রুট 2 কয়বার গুণন, 3 বার গুণন, তাই না। যে কোনো একই রকমের সংখ্যা 2টা রুটকে গুণ করলে সেই সংখ্যা পাওয়া যায়, একই রকমের সংখ্যার 2টা রুটকে গুণ করলে সেই সংখ্যা পাওয়া যায়। তাহলে রুট 2 এই দুটা যদি গুণ করে তাহলে সেই সংখ্যা মানে কি 2 পাওয়া যাবে না, আর একটা বাইরে থাকলো না, ওইটা এখানে আসলো, তাহলে এটুকু মানে কি 2 রুট 2। তাহলে কত হলো, 8 দুগুণে 16, 16 রুট 2। তাহলে এটুকুর মান আসছে কত, 16 রুট 2, 16 রুট 2। এবার আমরা আরো শর্টকাটে একটু জিনিসটা বুঝে নিই। ঠিক আছে,
রুট 7 কিউব রুট 7 কিউব রুট 7 কিউব এটার মান কত? এটার মানটা আমরা ইজিলি বের করতে পারি। এখানে যে সংখ্যা থাকবে সেই সংখ্যা আর এইটা আবার একবার লিখে দিতে হবে, ঠিক আছে? এটা যে কিউব লিখতে চাই এটা শুধুমাত্র রুটের ক্ষেত্রে, ঠিক আছে? এটা শুধুমাত্র রুটের ক্ষেত্রে কিউব হলে পরে এখানে যে সংখ্যা থাকবে সেই সংখ্যা আবার এখানে যে রুটটা থাকবে সেই রুটটা লিখলেই হবে। তার মানে 7 রুট কিউব সমান কি রুট 7 কিউব সমান কি 7 রুট 7। যদি আমরা কি লিখতাম রুট 10 কিউব মানে কি হচ্ছে এই সংখ্যাটাই লিখতাম আবার এই রুট আকারে এটাই লিখতাম, তাহলে 10 রুট 10, ঠিক আছে? আমরা তাহলে কি লিখছি রুট 5 কিউব এটার মান কি 5 রুট 5 না 5 রুট 5 রুট 5 বুঝতে পারছি কি? তাহলে এখন আমরা কিউবের মানটা বুঝতে পারছি। এই যে আমরা লিখেছিলাম কি দেখো 5 কিউব মানে কত? 5 কিউব মানে কত? 125 লিখেছিলাম না? 5 কিউব সমান 125 লিখেছিলাম। কেমনে লিখেছিলাম? এই 5 এর উপরে কি কিউব আছে, 5 এর উপরে কিউব আছে, তাহলে 5 এর কয়টা গুণ করতে হবে? 3 বার গুণ করতে হবে। কিউব মানে 3 না? এই কিউব মানে 3 না? 3, তাহলে 5 এর কয়বার গুণ করতে হবে? 3 বার। তাহলে 5 5 25 আর 5 25 125, ঠিক আছে? এখন যদি আমরা কি করতাম 5 এর উপরে 5 দিতাম তাহলে কি করতাম? এই 5 এর কয়বার গুণ করতাম? 5 বার, তাহলে এমন হইতো, ঠিক আছে? 5 এর 5 বার গুণ করলে কত হয়? এটা ক্যালকুলেটর তুলতে হলে তুমি দেখো কি করতে হবে 5 এটাকে ক্যাপ বলে বাট বাংলাতে বলে টুপি, ঠিক আছে? ক্যাপ 5 ইজিক্যাল টু 4 দিলে পরে উঠে আসবে, ঠিক আছে? উঠছে না? 3125 হচ্ছে না? ঠিক আছে? তার মানে আমি তোমাদের এটা বোঝাতে চাচ্ছি যে এ কিউব মানে কি এই যে নিচে যেটা থাকবে সেটা গুণ করতে হবে। কোনটা গুণ করতে হবে? নিচে যেটা থাকবে সেটা গুণ করতে হবে কতবার? উপরে যত পাওয়ার থাকবে ততবার গুণ করতে হবে, ঠিক আছে? তাহলে নিচে আছে এ কতবার আছে? 3 বার আছে, তাহলে 3 বার গুণ করতে হবে, ঠিক আছে? বুঝে যায় কি? সত্য বুঝে যায়? আচ্ছা, আমরা মতো আর করবো না, আজকের মতন এইটুকুই থাকবে।